তাহলে আমরা আজকে প্রথম অধ্যায় থেকে পড়া শুরু করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি? আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ। আচ্ছা। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। আমাদের প্রকৃতি এবং সমাজের মধ্যে যে বিভিন্ন রকম বিচিত্র বিভিন্ন রকম জিনিস দেখা যায়, এই বৈচিত্র্যতাই এখানে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এই যে দেখো, এখানে দুই ধরনের পরিবেশ আছে। এই যে এই পাশে যেগুলো, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এগুলো কি? প্রাকৃতিক পরিবেশ। আর এই যে এখানে আমরা স্কুল কলেজ, তারপরে গাড়ি গরু, তারপরে বাজার, এগুলো কি? যে মন্দির মসজিদ, এই যে মন্দির মসজিদ, এগুলো আমাদের সামাজিক পরিবেশের উপাদান। এগুলো কি? সামাজিক পরিবেশের উপাদান। আর প্রাকৃতিক পরিবেশের উপাদান কি? এই যে সূর্য, পাখি, পাহাড়, গাছ, নদী, এগুলো কি? প্রাকৃতিক পরিবেশ। কি? প্রকৃতিতে যেগুলো নিজে নিজে থেকেই হয়েছে, ওগুলো কি? এগুলো কি নিজে নিজে হয়েছে? এগুলো কেউ তৈরি করেছে? নিজে নিজে হয়েছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, তাই না? আর এই যে গাড়ি, এই স্কুল, এই বিদ্যালয়, এখানকার ঘর, এখানকার মসজিদ, এখানকার মন্দির, এগুলো কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। কি তৈরি করেছে? এই জন্য এগুলো সামাজিক পরিবেশ। কি? সামাজিক পরিবেশ। আচ্ছা, চলো দেখি এখানে নিচে কি বলছে। ক নম্বরে কি বলছে? ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি। তাই না? এখানে একটা করে দেওয়া আছে আমাদের। কি? একটা করে করে দেওয়া আছে আমাদের বোঝার জন্য। একটা করে কি করে দেওয়া আছে। তাহলে প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক উপাদান এখানে কোনটা? সূর্যটা। কি? সূর্যটা হলো প্রাকৃতিক উপাদান, তাই না? তাহলে আরো প্রাকৃতিক উপাদান খুঁজি তো। তাহলে প্রাকৃতিক উপাদান কি হবে? এই যে এগুলো, এগুলি কি বলতো? পাহাড়। এগুলো কি? পাহাড়। তাহলে এখানে প্রাকৃতিক উপাদানে এখানে কি লিখবো? কি লিখবো? হ্যাঁ, নিচে নিচে না, নিচে নিচে। এখানে একটা দুইটা তিনটা চারটা, আরো চারটা লিখতে হবে। হ্যাঁ, পাখি, পাখি, তারপরে পাহাড়, গাছ, গাছ। আচ্ছা, সব থেকে বড় জিনিসটা যেটা ভুলে যাচ্ছে, দেখো তো এখানে নীল রঙের একটা কিছু আছে। হ্যাঁ, নদী। এটা কি? নদী। ঠিক আছে। আচ্ছা, তারপর এখন সামাজিক পরিবেশ যেগুলো মানুষ তৈরি করেছে, সেগুলো খোঁজার চেষ্টা করি তো। দেখো তো, অটো, বা এটাকে গাড়ি বলবো। কি বলবো? কি বলবো? গাড়ি। গাড়ি, এটা হলো গাড়ি। তারপরে স্কুল, না, গরু মানুষ তৈরি করতে পারে না। স্কুল। তারপরে এটা কি? এটা কি? এটা মসজিদ। আর এই যে এটা মন্দির, দেখতে পাচ্ছ? এটা মন্দির, এটা হলো মসজিদ। তাহলে কি লিখবো এখানে? যে কোনো একটা লিখি, মসজিদ লিখি। কি লিখি? মসজিদ। হলো। আর একটা লিখতে হবে সামাজিক উপাদান। হ্যাঁ, নৌকাও বলা যায়। এটা কি বলতো? মাঠ, খেলার মাঠ। কিসের মাঠ? খেলার। আচ্ছা, নৌকা লিখবো, খেলার মাঠ। বা এখানে নৌকাও দিতে পারো, নৌকা। ঠিক আছে, এভাবে ছক পূরণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়ি একটু কি বলছে। আমাদের পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড়, কোথাও পর্বত, কোথাও সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিতে প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্যপূর্ণ মানে হচ্ছে অনেক বিচিত্র রকম করেছে। কিরকম? আলাদা আলাদা রকম। কি? আলাদা আলাদা রকম। আচ্ছা, কীট পতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের
উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। কি জীবজগৎ? কীট পতঙ্গ, এটাও কি জীব? হাতে কি জীব? কীট পতঙ্গ মানে হচ্ছে ঘাস ফড়িং, দেখেছো? ফড়িং, এগুলো হচ্ছে কীট পতঙ্গ। তাহলে কি মৌমাছি, যেগুলো উড়ে বেড়ায়, হেঁটে বেড়ায়, পোকামাকড়, যত কিছু, এগুলো সবই কি কীট পতঙ্গ। হাতি তো চিনো, তাই না? আচ্ছা, বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ মানে কি বলতো? উদ্ভিদ মানে উদ্ভিদ মানে কি? গতকালকে বিজ্ঞান ক্লাসে পড়লাম, সেদিন উদ্ভিদ মানে কি? উদ্ভিদ মানে গাছ। উদ্ভিদ মানে গাছ। গাছও না, গাছ, গাছেরও জীবন আছে, গাছেও কি জীবন আছে, আমরা দেখতে পাই না যদিও, তাই না? গাছেরও জীবন আছে, জীবজগৎ। তাহলে জীবজগৎ কি কি দিয়ে তৈরি? কীট পতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী সহ এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়েই কি হয় জীবজগৎ তৈরি হয়। আচ্ছা, একই, সেমই তো, একই তো। আচ্ছা, কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলের আবহাওয়া উষ্ণ, কি উষ্ণ, আবার কোথাও শীতল, কোথাও শীতল। আমাদের দেশ কি উষ্ণ না শীতল? উষ্ণ। আচ্ছা, কিছু দেশ আছে একদম ঠান্ডা, বরফ পড়ে, কোথায় কি বরফ পড়ে। আর সৌদি আরব কি মরুভূমি, সৌদি আরব কি মরুভূমি। আর বৃষ্টি কোথায় বেশি হয়? কিছু কিছু আছে দেশ যেগুলো থেকে প্রচুর বৃষ্টি হয়। আচ্ছা, তারপরে দেখো, এদিকে তাকাও। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। এগুলোই কি প্রাকৃতিক পরিবেশ। বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে প্রচুর ঠান্ডা হয়, গ্রীষ্মকালে প্রচুর গরম হয়। এই যে বিভিন্ন রকম পরিবেশ বিভিন্ন সময়ে, এইগুলো দিয়েই কি বৈচিত্র্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। আচ্ছা, সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন করে, তাই না? 13 তারিখ সন্ধ্যাবেলাতে কি একটা পূজা আছে না? হ্যাঁ, মাঘী পূর্ণিমা ছিল, তারপরে কি অনেক রকম ছিল। 13 তারিখে সন্ধ্যাবেলা বোতল নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওখানে অনেক আমরা রকম। বোতল বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো বোতল বিভিন্ন, জমে যায় তো অনেকগুলা, 5 লিটার এগুলা। আচ্ছা, তাহলে বিভিন্ন ধর্মের মানুষ কি বিভিন্ন ধরনের উৎসব পালন করে, কি করে বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব পালন করে। মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা, কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো কি ধরনের প্রতিষ্ঠান? শিক্ষা প্রতিষ্ঠান। কি ধরনের প্রতিষ্ঠান? শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো সামাজিক উপাদান। এগুলো কি সামাজিক উপাদান। মূলত এগুলো কে তৈরি করেছে? স্কুল, কলেজ, মাদ্রাসা মানুষ, তাই এগুলো সামাজিক উপাদান। তাহলে আমাদের সমাজে রয়েছে কৃষক, কি আছে? কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী। মৎস্যজীবী মানে জেলে, মৎস্যজীবী মানে জেলে, যে মাছ ধরে। যে ব্যবসায়ী মানে হচ্ছে যে ব্যবসা করে, যে ব্যবসা করে। তারপরে তারপরে রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার ইত্যাদি বিভিন্ন পেশাজীবী মানুষ, বিভিন্ন পেশার মাধ্যমে যে জীবন ধারণ করে বা জীবন, হ্যাঁ পেশার না, পেশা মানে হচ্ছে কাজ, পেশা মানে কাজ। কৃষক কৃষকের কাজ করে, মৎস্যজীবী জেলে। হ্যাঁ, এটা হচ্ছে পেশা, পেশা মানে কাজ, পেশা মানে কি পেশা, ওটা আলাদা। পেশা, তালিবস্যয়কারের সা, পেশা, পেশা মানে, পেশা মানে কি কাজ। ব্যবসায়ীর কাজ কি? ব্যবসা করা। রিক্সা চালকের কাজ কি? রিক্সা চালানো। শিক্ষকের কাজ কি?
পড়ানো, শিক্ষা দেওয়া। ডাক্তারের কাজ কি? মানুষকে দেখানো, চিকিৎসা দেওয়া, মানুষকে চিকিৎসা দেওয়া। এগুলো হচ্ছে তাদের পেশা। পেশা মানে কি তাহলে? মানে কাজ। কাজ। আচ্ছা, যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। এক এক অঞ্চলের মানুষের ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস ইত্যাদি এক এক রকম। কোথাও মাটির বাড়ি, কোথাও বিল্ডিং বাড়ি, কোথাও টিনের বাড়ি। এক এক জায়গায় কি, এক এক জায়গায় মানুষের বাসা এক এক রকম। কি এক এক রকম? সমুদ্র এলাকার মানুষের বাসা টিনের বাড়ি। কি হয়? টিনের বাড়ি। কারণ কি? ওদের বাসা খুব তাড়াতাড়ি কি বন্যায় ভেসে যায়। তাড়াতাড়ি কি বন্যায় ভেসে যায়। কারণ প্রতি বছর বছর তো এত টাকা দিয়ে বিল্ডিং বাড়ি তৈরি করা সম্ভব না। প্রতি বছর বছর বিল্ডিং বাড়ি তৈরি করা সম্ভব টাকা দিয়ে? প্রতি বছরই তো ভেঙে যাবে। তাই কম দামি টিন দিয়ে ওরা ঘর বাড়ি বানিয়ে রাখে, যেন বন্যায় ভেসে গেলে বেশি লস। আবার মাটির বাড়িতে একদম ঠান্ডা, হ্যাঁ, ঠান্ডা। হিসাবে ওজন নিলে ভেঙেই যাবে। হ্যাঁ, ভেঙেই যাবে। তাহলে সব জায়গায় মাটির বাড়ি দেওয়া যাবে না। সমুদ্র এলাকায় মাটির বাড়ি দেওয়া যাবে? দেওয়া যাবে না, বন্যায় ভেসে যাবে। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাসা। তাহলে বিভিন্ন জায়গার ভাষাও আলাদা না? আলাদা না? চাপায়ের মানুষ কি বলবে? খেয়েছে গেছে কি বলবা বলো। রাজশাহীর মানুষ কি বলবে? লিলে লাও, না লিলে লাও, তাই না? তারপরে নোয়াখালীর মানুষ করবে, বলবে খাবুলা তো মা খালু কে। হ্যাঁ, খাবুলা তো মা খালু কে। তারপরে বিভিন্ন জায়গার মানুষের ভাষা বিভিন্ন রকম, তাই না? ঢাকাইয়া মানুষ বলে এই এই হালার পো, তুই কই যাও? হ্যাঁ, তুমি কই যাও? তুমি খাইছো নি, ভাত খাইছো নি? হ্যাঁ, এইরকম করে বলে। তাহলে বিভিন্ন ভাষা কি বিভিন্ন রকম। আর আমাদের শুদ্ধ ভাষা কিরকম? আমরা যেভাবে এখন কথা বলছি, এগুলো কি শুদ্ধ ভাষা। আচ্ছা, তারপরে কি খাদ্য অভ্যাস। খাদ্য অভ্যাস। খাদ্য অভ্যাস মানে হচ্ছে খাওয়া বিভিন্ন রকম। কি খাওয়া বিভিন্ন রকম। কোথাও কেউ ঝাল ঝাল তরকারি খায়, কেউ কি একটু কম ঝাল তরকারি খাও। কোন এলাকার মানুষের পিঠাপুলি বেশি পছন্দ, আমি মিষ্টি পছন্দ করি। তোমার মিষ্টি বেশি পছন্দ। তাহলে বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন রকম খাদ্য অভ্যাস আছে। কি? আচ্ছা, গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা। গ্রামের মানুষ আর শহরের মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রার মধ্যে পার্থক্য আছে না? গ্রামে কিরকম হয়? গ্রামে হয় কুঁড়ে ঘর, ছোট ছোট ঘর। আর শহরে হয় এখানে মানুষরা গেঞ্জি পরবে, ওখানে মানুষরা গেঞ্জি পরবে না। পড়বে না। এমনি চারতলা বেড থাকে, একদম খালি গায়ে। হ্যাঁ, খালি গায়ে থেকে যাবে। গ্রামের মানুষ খালি গায়ে থেকে যাবে। এখানে শহরের মানুষ সবসময় কি আহ, গেঞ্জি টেঞ্জি পরে থাকে। আর গ্রামের মানুষ কৃষি কাজ করে, আর শহরের মানুষ সবসময় কি অফিস আদালতে কাজ করে। এটাই পার্থক্য, তাই না? ভিন্নতা রয়েছে। আচ্ছা, এই দেশে বেশিরভাগ অফিস আদালত ও কলকারখানা থাকে কোথায়? শহরে থাকে। শহরে অবস্থিত। কোথায়? শহরে। আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। কোথায়? কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ভিন্নতা রয়েছে। প্রাকৃতিক পরিবেশে এবং সামাজিক পরিবেশে ভিন্নতা রয়েছে। আচ্ছা, এখানে চলে আসি। খ নম্বরে কি বলছে? বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি। নিচের ছকগুলোতে লিখি। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য কি বলছে? প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। এখানে দুইটা ছক আছে। একটা ছক কিসের? প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। আর একটা ছক সামাজিক পরিবেশের বৈচিত্র্য, তাই না? তাহলে এই ছকটা পূরণ করতে গেলে কি বলতে হবে? যে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। ভূমি। ভূমির ক্ষেত্রে কি হয়? ভূমিটা কোথাও কি হয়? সমান হয়, সমতল। কি হয়? সমান, কোনো উঁচা নিচা নাই। সেটাকে কি বলে? সমতল। সেটাকে কি বলে? সমতল। তারপরে কি বলছে এখানে? কোথাও
উঁচু নিচু পাহাড় পর্বত আছে। কোথাও কি উঁচু নিচু পাহাড় পর্বত আছে। আচ্ছা, প্রাণীর ক্ষেত্রে দেখো, প্রাণীর ক্ষেত্রে কি আমাদের সামাজিক পরিবেশে বা প্রাকৃতিক পরিবেশে বৈচিত্র্যে প্রাণীর ক্ষেত্রে কি হয়, কি কি আছে? ছোট কীট পতঙ্গ আছে। কি আছে? কীট পতঙ্গ। কি বলেছে এখানে প্রাণী মানে? প্রাণীর ক্ষেত্রে বৈচিত্র্যতা, ছোট প্রাণী আছে, বড় প্রাণী কি আছে? হাতি, হাতি আছে। তারপরে আবার কি আছে? বাঘ আছে। কি সিংহ আছে? আছে। বাঘ আছে, সিংহ আছে। তাহলে প্রাকৃতিক পরিবেশে প্রাণীগুলোরও কি আছে? বৈচিত্র্যতা আছে না? বা কিছু প্রাণী এগুলো এগুলো কোথায় বাস করে? জলে, না স্থলে। কোথায় বাস করে? স্থলে মানে ডাঙ্গাতে। কোথায়? ডাঙ্গা বুঝো? ডাঙ্গা মানে এই যে মাটি, যেখানে মাটি। আর পানিতে বাস করে এমন প্রাণী মাছ, মাছ। কি? মাছ। কুমির, কুমির। আর আকাশে উড়ে বেড়ায় এমন ধরনের প্রাণী ঈগল, ঈগল। পাখির ক্ষেত্রে, তাই না? এই যে পাখি, তাই না? বিভিন্ন রকম। কি? বিভিন্ন রকম। তারপরে প্রাকৃতিক পরিবেশের আবহাওয়ার ক্ষেত্রে দেখো, আমাদের দেশে কি হয়? 6টা ঋতু। আমাদের দেশে কয়টা ঋতু? 6টা ঋতু। বর্ষা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। সৌদি আরবে শুধুই গরম, গ্রীষ্মকাল। কি? শুধুই গরম, প্রচুর গরম। তারপরে গ্রিনল্যান্ড বা একটা দেশ আছে, ওইখানে শুধুই ঠান্ডা। হ্যাঁ। তারপরে কিছু কিছু দেশ আছে যেখানে সব সময় বরফ পড়ে। কি কোথায় পড়ে? সব সময় বরফ পড়ে। তাহলে এইভাবে আলাদা আলাদা পরিবেশের কথা লিখতে হবে। তারপরে জলাশয়ের ক্ষেত্রে দেখো, জলাশয় মানে জল যোগ আশয়, যেখানে জল বা পানি থাকে। কি? জল, যোগ আশয়। আশয় মানে স্থান, আশয় মানে স্থান, যেখানে পানি থাকে। এখন পানি কোথায় কোথায় থাকে? পুকুরে থাকে, খাল বিলে থাকে, নদীতে থাকে, সমুদ্রে থাকে। তাহলে এখানকার পানির পরিমাণ একই না আলাদা? পুকুরে কম পানি থাকে, নদী নালায় একটু বেশি থাকে, বিলের তাই না? সমুদ্রে কি সব থেকে বেশি থাকে। তাহলে এখানেও প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যতা দেখা যায়। আচ্ছা, উদ্ভিদ, প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদগুলো কিরকম হয়? কোনোটা বড় হয়, কোনোটা ছোট হয়। আবার পানিতে কিছু উদ্ভিদ হয়, মানে কচুরিপানা। হ্যাঁ, এই যে এগুলো কচুরিপানা পানিতে হয় না? কচুরিপানা দেখেছো? হ্যাঁ, পানি সিঙ্গারা। তারপরে কিছু উদ্ভিদ হয় মরুভূমিতে। কি হয়? ক্যাকটাস। ক্যাকটাস মনে আছে না? হ্যাঁ, এই যে বিভিন্ন রকম। এগুলো এখানে ছকগুলোতে সুন্দর করে উদাহরণগুলো লিখতে হবে। ঠিক আছে? এবার সামাজিক পরিবেশের বৈচিত্র্য কি বলতে পারি? হুম, বুঝতে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, পেশা কি বলছে? পেশা, পেশা মানে বলেছিলাম না, পেশা মানে কি? কাজ। তাহলে কৃষক হয়, জেলে হয়, আর কি হবে? রিক্সা চালক হয়, রিক্সা চালক হয়। ট্রেন চালক হয়, তারপরে ট্রেন চালক, আর ডাক্তার, ডাক্তার, শিক্ষক, শিক্ষক, অনেক আছে, তাই না? যানবাহনের ক্ষেত্রে কি লিখবো? অটো, রিক্সা, অটো, রিক্সা, বাস, ট্রাক, এরোপ্লেন, ট্রেন, তাই না? হ্যাঁ। শিক্ষা প্রতিষ্ঠানে কি লিখবো? মানে শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ কি দেবো? মানে শিক্ষা প্রতিষ্ঠান নাম যেখানে শিক্ষা দেয়। হ্যাঁ, কোথায় কোথায় শিক্ষা দেয় বলো তো? কোচিংয়ে দেয়, কোচিং এ দেয়। আর এই যে প্রাইভেটে দেয়, এই যে কোথায় দেয়? প্রাইভেটে দেয়, এই যে এখানে কি দিচ্ছি এটা দেখো তো। স্কুলে, স্কুলে দেয়, মাদ্রাসায়, মাদ্রাসায় দেয়, কলেজে, কলেজে দেয়, মক্তবে দেয়। কোথায় দেয়? মক্তবেও দেয়। তাহলে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। ধর্মীয় অনুষ্ঠান, ঈদ, ঈদ, পূজা, পূজা, বুদ্ধ পূর্ণিমা, পূর্ণিমা, বড়দিন, বড়দিন, বড়দিন এরকম করে নামগুলো লিখতে হবে। বড়দিন মানে খ্রিস্টানদের বড় উৎসব। খ্রিস্টানদের উৎসবটাকে বলা হয় বড়দিন। 25শে ডিসেম্বর কোন দিন? 25শে ডিসেম্বর বড়দিন। 25শে ডিসেম্বর বড়দিন। তারপরে ঘর বাড়ির ক্ষেত্রে সামাজিক পরিবেশের বৈচিত্র্য কি? ঘর বাড়ি কিরকম হয়? টিন, টিনের বাড়ি হয়, মাটির বাড়ি হয়, মাটির বাড়ি হয়, ইটের বাড়ি হয়, ইটের বাড়ি হয়, বিল্ডিং হয়, বিল্ডিং হয়, বহুতল বিশিষ্ট বিল্ডিং হয়। তাহলে এগুলো এখানে লিখে দিতে হবে। বুঝেছি?
আর তার এখানে একটা কি দিয়েছে, অ্যাসাইনমেন্ট। কি দিয়েছে? অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা কি? আমার আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি। এই যে গ্রাম ও শহরের বৈচিত্র্যটা আলাদা, এটা সহজে করা যাবে, গ্রাম এবং শহর। ঠিক আছে, এইটা হোমওয়ার্ক থাকবে। এবং নিজে এটাও বুঝাই দিচ্ছে একটু পরে, নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। কি? নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। আমাদের মূলত আমাদের এলাকাটা কি ধরনের এলাকা? শহরে এলাকা। কোন এলাকা? শহরে এলাকা। শহর। কি? শহর। আমাদের এলাকাটা কিরকম? শহর। এখন 1 নাম্বার দিয়ে দিবা এখানে, এই শহরে কি কি আছে? কি আছে? প্রথমত কি? গাছ কম আছে। কি আছে? গাছ কম আছে। এই একটা পয়েন্ট। তারপর 2 নম্বরে কি দিব? গাড়ি ঘোড়া বেশি। কি? হ্যাঁ, এই যে 1 নম্বরের উত্তর এটা। 1 নম্বর। 1 নম্বরটা কি? নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। মানে প্রাকৃতিক বলছে, গাছ একটা প্রাকৃতিক জিনিস। কি? গাছ কম আছে, নদীও কম আছে। কি আছে? নদী শুধু একটি আছে। কি? নদী শুধু একটি, সেটা কি? পদ্মা। কি? পদ্মা। পদ্মা নদী। কোথায়? রাজশাহীর মধ্যে একটাই নদী, পদ্মা নদী, তাই না? আচ্ছা, তারপরে আরো প্রাকৃতিক পরিবেশের কথা যদি বলি, 3 নম্বরে এখানে কোনো পাহাড় আছে কি? পাহাড় আছে কি? পাহাড় নেই। কি নেই? পাহাড় নেই। বুঝতে পারলা? এভাবে লিখতে হবে। হ্যাঁ, এই দুটা। আর কি পড়বো? আর না। Subscribe our channels for more video.